নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু দিয়ে ভেন্ডির সবজি। এভাবে আলু আর ভেন্ডি দিয়ে সবজি একবার বানালে ঘরে ছোটো বড় সবাই যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও খুশি খুশি খেয়ে নেবেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে 5 মিনিট পুরো দেখুন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ভেন্ডি সবজি বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম ভেন্ডি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডিগুলোকে এবার আমি এভাবে ছোটো ছোটো করে কাটবো, খুব বেশি ছোটো করব না। এভাবে 2 পিস 3 পিস করে কেটে নেব। সবগুলো ভেন্ডি আমি এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। ভেন্ডিগুলো কাটার পর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি আলু। আলুটাকেও আমি এভাবে ছোটো ছোটো করে পিস করে কাটবো। আলুটাকেও আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও আমি এভাবে কিছুটা বড় বড় টুকরো করেই কেটে নেব। টমেটোটাও কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এবার আমি একটি মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি 5টে কাঁচা লঙ্কা, 5-6 টুকরো আদা, 7-8টা কাজু বাদাম আর 3 চামচ মতো সাদা সর্ষে। এগুলোকে এবার আমি বেটে নেব। এবার এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে আমি গরম করে নেব। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি আর আলু। ভেন্ডি আর আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে সবজিগুলোকে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নেব। ভেন্ডি আর আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। কালো জিরে দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেওয়ার পর আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাও কিছুটা ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আমি আদা, সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি। এবার এগুলো দেওয়ার পর একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল।
জল দিয়ে মশলাটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জলটাকে এবার আমি ফুটিয়ে নেব। এবার ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলু। ভেন্ডি আর আলু দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে ঝোলের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। আবারও চলে এলাম 5 মিনিট পর। ঢাকাটাকে সরিয়ে সবজিটা দেখে নিচ্ছি। এবার সবজিগুলোকে খোলা রেখে আরও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যায়। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমার ভেন্ডির সবজি পুরো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এভাবে ভেন্ডির সবজি ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।